ইতিহাসের সবচেয়ে শক্তিশালী যোদ্ধাদের একজন। কেউ তাকে দেবতার সন্তান বলে, আবার কেউ বলে তিনি শুধু একজন কিংবদন্তি বীর। বলছিলাম 2014 সালের মুক্তিপ্রাপ্ত অ্যাডভেঞ্চার অ্যাকশন সিনেমা হারকিউলিসের কথা। হ্যালো সবাইকে, আমি রাহুল আর আপনারা দেখছেন সিনে জার্নি। তো কথা না বাড়িয়ে সরাসরি সিনেমাতে চলে যাই। মুভির শুরুতে গ্রিসের থিভস নগরীতে এক ভয়ঙ্কর ঝড়ের রাতে জন্ম নেয় এক অসীম শক্তিধর শিশু। সে আর কেউ নয়, স্বয়ং দেবরাজ জিউসের সন্তান হারকিউলিস। মানুষের গর্ভে জন্ম হলেও তার শরীরে বইছিল দেবতার রক্ত। কিন্তু দেবতাদের রানী হেরা কোনোভাবেই এই অবৈধ সন্তানকে মেনে নিতে পারেননি। তাই তিনি শিশুকে হত্যা করার জন্য পাঠিয়ে দেন দুইটি বিষধর সাপ। কিন্তু জন্ম থেকে হারকিউলিস ছিল এক অসাধারণ যোদ্ধা। নিজের খালি হাতেই সে সেই বিষধর সাপ দুটিকে পিষে মেরে ফেলে। বড় হওয়ার পর নিজের দেবপুত্র পরিচয়ের প্রমাণ দিতে তাকে পার করতে হয় 12টি কঠিন পরীক্ষার। সে ভয়ঙ্কর হাইড্রা দানবকে হত্যা করে, অভিশপ্ত গুহা থেকে এক বিশাল বন্য শূকরকে পরাস্ত করে এবং এমন এক দানবীয় সিংহকে খালি হাতে হত্যা করে যার চামড়া কোনো সাধারণ অস্ত্র দিয়েই কাটা সম্ভব ছিল না। এরপর থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে হারকিউলিসের বীরত্বের গল্প। একদিন মেসিডোনিয়ার উপকূলে কিছু জলদস্যু হারকিউলিসের ভাতিজাকে অপহরণ করে। খবর পাওয়া মাত্রই হারকিউলিস তার বিশ্বস্ত সঙ্গীদের নিয়ে সেখানে পৌঁছে যায় এবং মুহূর্তের মধ্যেই সব জলদস্যুকে পরাজিত করে। এরপর থ্রেস রাজ্যের রাজকুমারী ইরজেনিয়া হারকিউলিসের কাছে সাহায্য চাইতে আসে। সে জানায় তাদের রাজ্যে ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হয়েছে। বিদ্রোহী সেনাপতি রিসেস রাজ্যের বিশাল অংশ দখল করে নিয়েছে। লোকমুখে প্রচলিত ছিল রিসেস একজন ভয়ঙ্কর জাদুকর এবং তার বাহিনীতে অর্ধেক মানুষ ও অর্ধেক ঘোড়া আকৃতির ভয়ঙ্কর অশ্বমানব রয়েছে। রাজকুমারী প্রতিশ্রুতি দেয় যদি হারকিউলিস তাদের হয়ে যুদ্ধ করে বিজয় এনে দিতে পারে তবে তাকে তার ওজনের সমান স্বর্ণমুদ্রা দেওয়া হবে। সেই প্রস্তাবে রাজি হয়ে হারকিউলিস তার দলবল নিয়ে থ্রেস রাজ্যের পৌঁছে যায়। সেখানে গিয়ে সে দেখে রাজার সেনাবাহিনী বলতে আসলে কিছুই নেই। যারা আছে তারা সবাই সাধারণ কৃষক। এত অল্প সময়ে তাদের দিয়ে যুদ্ধ জেতা প্রায় অসম্ভব হলেও হারকিউলিস নিজেই তাদের প্রশিক্ষণের দায়িত্ব নেয়। সে সৈন্যদের শেখায় কিভাবে ঢাল ব্যবহার করে এক দুর্ভেদ্য প্রতিরক্ষা প্রাচীর তৈরি করতে হয়। ঠিক তখনই খবর আসে রিসেস পাশের একটি আদিবাসী গ্রামে আক্রমণ করতে যাচ্ছে। বাধ্য হয়ে হারকিউলিস তার নতুন সৈন্যদের নিয়ে সেখানে পৌঁছে যায়। কিন্তু সেখানে গিয়েই তারা বুঝতে পারে এটি ছিল একটি ভয়ঙ্কর ফাঁদ। চারদিক থেকে শত্রুরা তাদের ঘিরে ফেলে এবং শুরু হয় রক্তক্ষয়ী যুদ্ধ। প্রথম দিকে নতুন সৈন্যরা টিকতে না পারলেও হারকিউলিস এবং তার দুর্ধর্ষ সঙ্গীরা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। তাদের অসাধারণ রণকৌশল ও শক্তির সামনে শত্রুরা একে একে পরাজিত হয়। শেষ পর্যন্ত তারা জয়ী হলেও রাজার অর্ধেকেরও বেশি সৈন্য প্রাণ হারায়। যুদ্ধের পর প্রায় প্রতি রাতে হারকিউলিস এক বীভৎস দুঃস্বপ্নে কেঁপে উঠত। সে দেখত তার পুরো পরিবার রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর 3 মাথাওয়ালা এক নরক কুকুর তাদের দেহ ছিঁড়ে খাচ্ছে। লোকমুখে প্রচলিত ছিল একসময় নাকি হারকিউলিস নিজেই নিজের স্ত্রী ও সন্তানদের হত্যা করেছিল। এই অপরাধ বোধই বছরের পর বছর তাকে তাড়া করে বেড়াতো। কঠোর প্রশিক্ষণের পর এবার হারকিউলিসের বাহিনী সরাসরি রিসেসের মুখোমুখি হয়। সে অশ্বমানবের গল্প সবাই বিশ্বাস করত তা আসলেই ছিল নিছক গুজব। তারা ছিল সাধারণ ঘোড়সওয়ার সৈন্য। হারকিউলিসের অসাধারণ রণকৌশলের কাছে রিসেসের বাহিনী টিকতে পারে না এবং শেষ পর্যন্ত রিসেস বন্দী হয়। কিন্তু বন্দী অবস্থায় রিসেস এমন এক সত্য জানায় যা শুনে হারকিউলিস স্তব্ধ হয়ে যায়। রিসেস কোনো জাদুকর বা খুনি নয়, বরং থ্রেসের রাজা কোটিসই প্রকৃত অত্যাচারী। সে নিজেই প্রজাদের হত্যা করে সেই দোষ রিসেসের উপর চাপিয়েছে। এমনকি রাজকুমারীর স্বামীকেও বিষ খাইয়ে হত্যা করেছে এবং তার ছোট সন্তানকে জিম্মি করে রেখেছে। সব সত্য জানার পর হারকিউলিস রাজার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। কিন্তু রাজা কোটিস তাকে প্রতিশ্রুত স্বর্ণমুদ্রা দিয়ে রাজ্য ছেড়ে চলে যেতে বলে। ফেরার পথে সাধারণ মানুষের চোখে নিজের প্রতি ঘৃণা দেখে হারকিউলিসের বিবেক জেগে ওঠে। সে সিদ্ধান্ত নেয় এই অত্যাচারী রাজাকে আর ছেড়ে দেওয়া যাবে না। রাতের অন্ধকারে হারকিউলিস তার সঙ্গীদের নিয়ে রাজপ্রাসাদ আক্রমণ চালায়, কিন্তু কোটিসের পাতা ফাঁদে পড়ে তারা সবাই বন্দী হয়ে যায়। শিকলবন্দী অবস্থায় হারকিউলিসের সামনে আসে এথেন্সের রাজা ইউথোরিয়াস। সে হারকিউলিসের জীবনের সবচেয়ে বড় রহস্য প্রকাশ করে। হারকিউলিসের জনপ্রিয়তার ঈর্ষান্বিত হয়ে সেই এক রাতে হারকিউলিসকে নেশাগ্রস্ত করেছিল। এরপর 3টি হিংস্র নেকড়ে দিয়ে হারকিউলিসের স্ত্রী ও সন্তানদেরকে হত্যা করিয়ে সমস্ত দোষ হারকিউলিসের উপর চাপিয়ে দিয়েছিল। নিজের পরিবারের প্রকৃত হত্যাকারীকে সামনে দেখে হারকিউলিস
হারকিউলিস ক্ষোভে ফেটে পড়ে। ঠিক তখনই রাজা কটিস রাজকুমারীকে হত্যা করার আদেশ দেয়। সেই মুহূর্তে হারকিউলিসের ভিতরে ঐশ্বরিক শক্তি জেগে ওঠে। এক প্রচন্ড গর্জনে সে লোহার শিকল ছিঁড়ে ফেলে। শুরু হয় এক বিধ্বংসী তাণ্ডব। খালি হাতেই সে হিংস্র নেকড়েগুলোকে টুকরো টুকরো করে ফেলে। একের পর এক বিশ্বাসঘাতক সৈন্য ও রাজাদের পরাজিত করতে থাকে। সবশেষে প্রাসাদের সামনে থাকা দেবী হেরার বিশাল পাথরের মূর্তি উপড়ে ফেলে দেয়। সেই বিশাল মূর্তির নিচে পিষ্ট হয়ে মারা যায় অত্যাচারী রাজা কটিস। হারকিউলিসের এই অলৌকিক শক্তি আর দানবীয় রূপ দেখে বাকি সৈন্যরা যুদ্ধ থামিয়ে আত্মসমর্পণ করে। এভাবেই অত্যাচারের অবসান ঘটে এবং শেষ হয় মহাবীর হারকিউলিসের এই রোমাঞ্চকর কাহিনী। মুভিটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।